হ্যাঁ, গত ক্লাসে আমরা এখানে শেষ করেছিলাম যে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রামকে মডিফিকেশনের জন্য কি কি আসলে রুল ফলো করতে হবে, কি কি বেসিক রুল আমাদের জানা দরকার। এর মাঝে ছিল হচ্ছে আমরা কি কি ছিল আবার একটু রিভিউ করি। যদি আমরা হচ্ছে ক্যাসকেড করতে পারতাম এবং হচ্ছে একই মানে পিক অফ পয়েন্ট, একই একই সিগন্যালকে তিনটা ট্রান্সফার ফাংশনের মধ্যে দিয়ে আমরা হচ্ছে পাস করতে পারতাম। ঠিক আছে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনারা নর্মাল সার্কিটে এরকম সিম্পলিফাইড ভাবে দেখবেন না, এটা একটু জটিল ভাবে দেখবেন। ঠিক আছে, এটা কিভাবে দেখবেন একটা এক্সাম্পল আজকে করব। ওইটা ওইটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা একটা সিগন্যালকে তিনটা ট্রান্সফার বা আলাদা ট্রান্সফার ফাংশনের মধ্যে দিয়ে চালনা করে তারপরে হচ্ছে কি করছি, আমরা একটা সামিং জাংশনের মধ্যে দিয়ে পাস করছি। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আমাদের ফিডব্যাক যদি থাকে, ক্লোজ লুপ ফিডব্যাক গুলোর ক্ষেত্রে আমাদের সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে কনভার্ট করাটা কিরকম হবে। এবং ফাইনালি আমরা পড়ছিলাম যে আসলে কোনো একটা ক্লোজ লুপ সিস্টেম অথবা যে কোনো ওপেন লুপ সিস্টেমেরও যদি একটা ফিডব্যাক বা সামিং জাংশনে কোনো অ্যানাদার ইনপুট থাকে, ওই ইনপুটটা যদি আমরা মুভ করাতে চাই আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, সেক্ষেত্রে আসলে আমাদের কি করতে হয়, যদি পিছনেরটা সামনে আনতে চাই তাহলে গুণ করতে হবে, আর যদি সামনেরটা পিছনে নিতে চাই তাহলে কি করতে হবে, সামনেরটা পিছনে নিতে চাইলে ভাগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এছাড়াও আরো দুইটা আমাদের দুই তিনটা আছে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি ধরেন এখানে আর এস আমরা ইনপুট সিগন্যাল এবং সিএস হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। এখন এটা আছে এরকম ভাবে আছে, এখন যদি আমরা এই জিএসটাকে আরএস এর সাথে মুভ করাতে চাই, আরে মানে আরএস এর সিঙ্গেল ব্রাঞ্চে মুভ করাতে চাই, সেক্ষেত্রে আমাদের বাকি তিনটার মডিফিকেশন কিরকম হবে। দেখেন, যেই টার্মিনালে জিএস গুণ ছিল ওই টার্মিনালে আর কোনো কিছু করা লাগবে না, কারণ আমাদের সরাসরি সিগন্যালটা এখন এখানে জিএস ব্লকটা এখানে আনার কারণে সরাসরি সিগন্যালটা আরএস জিএস আকারেই আসতেছে, যার কারণে আমার এই এই লাইনে আর ব্লক দেওয়া লাগলো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই লাইনে আবার কিন্তু আরএস জিএস চলে আসতেছে অটোমেটিক্যালি, যেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি বেসিক আর সিগন্যাল। সে কারণে আমাদের এই টোটাল সিগন্যালটাকে আবার জিএস দিয়ে ভাগ করা হয়েছে। তো নিচেরটাও সেম, আমাদের টোটাল সিগন্যালটাকে আবার জিএস দিয়ে ভাগ করা হয়েছে। তো নিচেরটা এটাকে বলা হয় হচ্ছে ব্লক ডায়াগ্রাম অ্যালজেব্রা ফর পিক অফ পয়েন্ট ইকুইভ্যালেন্ট ফর্মস ফর মুভিং এ ব্লক টু দ্য লেফট পাস্ট এ পিক অফ। মানে হচ্ছে আমাদের পিক অফ পয়েন্টের লেফটে যদি আমরা এটাকে মুভ করাতে চাই, লেফটে মুভ করাতে যাই, তাহলে এটা যেই লাইনটা ছিল ওই লাইনে যেটা ছিল সেটাই থাকবে, এবং বাকি দুইটা লাইন ওইগুলো দিয়ে ভাগ হবে, ট্রান্সফার ফাংশনটা দিয়ে ভাগ হবে। আবার রাইট প্লাস্ট মানে হচ্ছে এই যে এটা যেটা আছে এটা যদি আমরা পিক অফ পয়েন্টের পরে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের এই ট্রান্সফার ফাংশনটা দিয়ে গুণ করতে হবে। এই দুইটা খুবই সিম্পল, আসলে এই দুইটা আপনাদের মানে বুঝতে খুব সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, বুঝতে খুব সমস্যা হওয়ার কথা না। আমরা পরবর্তী যে আছে আমাদের হচ্ছে এক্সাম্পলে যাওয়ার আগে কিছু টাস্ক করে আসেন। কিছু আমরা টাস্ক করব। এখানে প্রথম টাস্কটা হচ্ছে মুভ এ পিক অফ পয়েন্ট ফরওয়ার্ড। মুভ এ পিক অফ পয়েন্ট ফরওয়ার্ড। ঠিক আছে, ধরেন যে এখানে আমাদের একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, আমরা এক নাম্বারটা করতেছি। ঠিক আছে, এক নাম্বারটা করতেছি। আমরা একটা এখানে হচ্ছে আমাদের একটা সামিং জাংশন আছে। এখানে আমাদের ইনপুট আরএস আসতেছে, ঠিক আছে। এখানে আমাদের ট্রান্সফার ফাংশন আছে জিএস, ট্রান্সফার ফাংশন আছে জিএস, আর এখানে হচ্ছে এটা প্লাস হচ্ছে, আর এইখানে আপনার এখানে একটা এখান থেকে একটা পিক অফ পয়েন্ট, ঠিক আছে, একটা পিক অফ পয়েন্ট এসে এখানেও আমাদের সিগন্যালটা যোগ হচ্ছে। এখানে সিগন্যালটা যোগ হচ্ছে আপনাকে আমাদের এখন এখানে সিএস হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, সিএস হচ্ছে আউটপুট। এখন দেখেন এখানে এখানে যে আমাদের ফিডব্যাক সিগন্যালটা আছে, ফিডব্যাক সিগন্যালে কিন্তু আমাদের কোনো কি নাই, কোনো হচ্ছে ভ্যালু দেওয়া নাই।
আমাদের ফিডব্যাকের। তো যদি ভ্যালু দেওয়া না থাকে তাহলে আপনারা সিম্পলি এটাকে কি ধরে নেবেন, সিম্পলি এটাকে একটা ওয়ানের ব্লক ডায়াগ্রাম ধরে নেবেন। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যে কোনো ফিডব্যাকের যদি ভ্যালু দেওয়া না থাকে তাহলে ওই ফিডব্যাকটা হবে আমাদের সিম্পলি একটা ওয়ানের ব্লক ডায়াগ্রাম, একটা ওয়ানের ব্লক ডায়াগ্রাম, ওয়ানের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এখন আমরা দেখি, আমরা হচ্ছে আমাদের করতে হবে কি যে এই পিক অফ পয়েন্টটা, কালার একটু চেঞ্জ করে নিই। আমাদের এই যে এই পিক অফ পয়েন্টটা আছে না, এই পিক অফ পয়েন্টটা আপনাকে বললো মুভ এ পিক অফ পয়েন্ট ফরওয়ার্ড, মানে হচ্ছে এই ট্রান্সফার ফাংশনকে বাইপাস করে আপনাকে এইখানে নিতে হবে। এইখানে নিলে আমাদের এই ব্লক ওয়ানের ভ্যালুটার মধ্যে কি চেঞ্জ হবে। ঠিক আছে, ওয়ানের ভ্যালুটার মধ্যে আমাদের কি চেঞ্জ হবে। আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে এবার কি চেঞ্জ হবে এটা করার জন্য, এটা করার জন্য কিন্তু আমাদের একটু মানে চিন্তা করতে হবে, কোনো কিছু মুখস্থ করা দরকার নেই, আমাদের হচ্ছে একটু চিন্তা করতে হবে। আমরা যদি এই পাশে নিতে চাই তো আগে মুখস্থ করার আগে আমরা আগে আইকে নেই যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা এই পাশে হচ্ছে আমাদের এটা সামিং জাংশন, তারপরে আমাদের আউটপুট সিএস বের হবে, আউটপুট সিএস বের হবে। আমরা চাচ্ছি কি যে এইখানে এইখানে একটা সামথিং ব্লক ডায়াগ্রাম থাকবে, আমরা এই পিক অফ পয়েন্টটা এখানে সামনে নিয়ে আসছি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ব্লক ডায়াগ্রামের ভ্যালুটা এখানে কত হবে, ব্লক ডায়াগ্রামের ভ্যালুটা আমাদের কত হবে এটা আমাদের কোশ্চেন। আচ্ছা, তো এখন যদি আমরা যদি ব্লক ডায়াগ্রামের ভ্যালুটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের করতে হবে কি যে অ্যানালিটিক্যাল সলিউশনে যেতে হবে। দেখেন এইখানে এইখানে এই বিন্দুতে আমাদের আর এস আসতেছে, ঠিক আছে, এদিক দিয়ে আর এস আসতেছে, এদিক দিয়ে আর এস আসতেছে। তাহলে তাহলে এবার এই বিন্দুতে আমাদের ভ্যালুটা কত আর এই বিন্দুতে ভ্যালুটা কত, কেউ কি বলতে পারবেন? তো উপরেটা শুধু আর এস, নিচেরটা আর এস জি এস। ভেরি গুড। উপরেরটা হচ্ছে আমাদের শুধু আর এস, মানে আর এস ইন্টু ওয়ান আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আর এস জি এস। আর এস জি এস, তাহলে আমাদের এই বিন্দুতে ভ্যালুটা কত বলেন তো? আমাদের এই বিন্দুতে ভ্যালুটা কত? আর এস প্লাস আর এস জি এস। হ্যাঁ, ধন্যবাদ, আর এস প্লাস আর এস জি এস। আর এস জি এস, ঠিক আছে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আউটপুটটাই হচ্ছে এটা, এরপরে তো আর কোনো ব্লক নাই বা অন্য কিছু নাই, আমাদের আউটপুটটাই এটা। তো ফর শিওর আমরা যখন চেঞ্জ করব আমাদের আউটপুট কোনো চেঞ্জ হতে স্যার আবার পারবে একটু না। বুঝাই দেন স্যার। কোন জায়গাটা বোঝেন না এটা বলেন। স্যার আর এস প্লাস আর এস জি এস এই লাইনটা স্যার বুঝিনি স্যার কিভাবে আসলো। দাঁড়ান, আর এস প্লাস আর এস জি এস, আমরা বলছিলাম সামিং জাংশনে যেই সিগন্যাল গুলো আসবে ওই সিগন্যাল গুলো কি হবে, যেখানে যে যে চিহ্ন আছে ওই চিহ্ন অনুযায়ী তারা হচ্ছে সাম হয়ে যাবে। আর এস, এখানে আর এস প্লাস আর এস জি এস দুইটাই প্লাস আছে, তার মানে দুইটার আগেই প্লাস বসবে। যদি এমন হয়তো এখানে এই যে আর এস জি এস এর ইয়াটা জাংশনটা মাইনাস দেওয়া, তাহলে হবে আর এস মাইনাস আর এস জি এস। বুঝতে পারছেন, সামিং জাংশনে সিগন্যালটা যেই চিহ্ন দেওয়া থাকবে ওই চিহ্ন অনুযায়ী আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যাবে, গুণ ভাগ না সরি যোগ বিয়োগ হবে। এখন বুঝছেন? স্যার উপরে স্যার জিএস এর উপরে স্যার ওয়ান মানে এটা এটা কোনো ট্রান্সফার, এটা ট্রান্সফার ফাংশনটাই ওয়ান, ঠিক আছে, ট্রান্সফার ফাংশনটাই ওয়ান। আমরা এরকম একটা ধরে নিলাম আর কি।
জি স্যার বুঝতে পারছি। আর হচ্ছে কি নিচে আর এস জি এস, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন আর হলো ইনপুট গুণ হয়ে কি স্যার আর এস জি হ্যাঁ, এস, তাই তো? আমরা তো ফার্স্ট ক্লাসে এটাই পড়ছিলাম যে আমাদের যে আউটপুট হবে এটা হবে ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। এখানেও যে আউটপুটটা আসছে এটাও ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট, ট্রান্সফার ফাংশন ওয়ান ইনটু হচ্ছে আর এস, মানে হচ্ছে আর এস শুধু। আর সামিং জাংশনে যোগ বিয়োগ গুণ হবে। তাহলে এখন আমাদের সামিং জাংশনের পরে যে আউটপুটটা এটা হবে আর এস প্লাস আর এস জি এস, আর আমরা যতই মডিফাই করি সার্কিটে আমাদের আউটপুটটা সেম থাকা লাগবে, তার মানে আউটপুট এখানে এটা সেমই থাকবে, আমরা এটা লিখে ফেললাম। এখন আমাদের ভিতরে কাজ করতে হবে, ভিতরে কাজটা হচ্ছে যে আমাকে বলেন যে এই বিন্দুতে আমাদের আউটপুটটা কত, এই বিন্দুতে। আর এস জি এস। হ্যাঁ এক্স্যাক্টলি, এই বিন্দুতে আগের মতো আর এস জি এস আছে। আমাদের পিক অফ পয়েন্টের জন্য কিন্তু মেইন লাইনের পরিবর্তন হবে না। আর এস জি এস। আচ্ছা, আর এস জি এস। এখন এই বিন্দুতে আর এস জি এস, আর এই বিন্দুতে কত আছে ইনপুটটা? স্যার ওই বিন্দুতে স্যার আর এস জি এস হবে। হ্যাঁ, কারণ এই যে এখানে যে আউটপুটটা আছে এখানেই আমাদের আর এস জি এস হয়েছে, আর এস জি এস টা এসে দুই ভাগে, এখানেও আর এস জি এস গেছে, এদিকেও আমাদের আর এস জি এস গেছে। ঠিক আছে, তাহলে এখানেও আর এস জি এস, এখানেও আর এস জি এস আমি লিখলাম না, এই যে এখানে এটা সেম জিনিসটা, আর এস জি এস এখানেও আছে। আচ্ছা, এখন আমাদের তো এখন যদি এখানে ওয়ান দেই তাহলে আউটপুটটা কি হয়ে যাবে? আউটপুটটা হয়ে যাবে আর এস জি এস প্লাস আর এস জি এস না? জি স্যার। আমরা যদি এখানে ওয়ান ওয়ান ট্রান্সফার ফাংশন দিই আগের মতো, তাহলে এখানে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, আর এস জি এস প্লাস আর এস জি এস দুইটাই আর এস জি এস হয়ে যাবে। বাট এটা তো আসলে আমাদের রুলটাকে ভেরিফাই, মানে কি বলে, ভায়োলেট করতেছে, যে আমাদের হচ্ছে একই, মানে আউটপুটটা চেঞ্জ হওয়া যাবে না আমরা যতই মডিফিকেশন করি, আমরা মডিফিকেশন করতেছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো আমাদের হচ্ছে ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা আউটপুটটাকে চেঞ্জ করতে পারবো না। তো তার মানে এখানে আসলে ওয়ান হবে না, এখানে অলরেডি আর এস জি এস, এখানে অলরেডি আর এস জি এস আসছে। আর আমাদের দরকার একটা কি, এই পার্টটুকু আসছে, আর আরেকটা দরকার কি? তাহলে ওখানে স্যার ওয়ান বাই জি এস হবে। না, তার আগে আমাদের দরকার হচ্ছে আর এস, তাই না? এদিক দিয়ে একটা আর এস আসা দরকার। তাহলে যদি আমি ইনপুটে আর এস জি এস দিয়ে আর এস আউটপুটে পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ওয়ান বাই জি এস দিয়ে ভাগ করতে হবে, ওয়ান বাই জি এস দিয়ে জিনিসটাকে ভাগ করতে হবে। তাহলে আমাদের যে ট্রান্সফার ফাংশনটা হবে সেটা হবে হচ্ছে ওয়ান বাই জি এস, আমরা যদি একটা পিক অফ পয়েন্ট কি করতে চাই, আগে নিয়ে আসতে চাই। ঠিক আছে, পিক অফ পয়েন্ট আমাদের আগে নিয়ে আসতে চাই। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে ধরেন যে আমরা এবার করব কি, একটু মুছি আমরা। আচ্ছা, আমরা এবার পেয়ে গেছি হচ্ছে আমাদের যে পিক অফ পয়েন্টটা আছে, ট্রান্সফার ফাংশনটা ওটা পেয়ে গেছি, ওয়ান বাই জি এস। আচ্ছা, একটু আজানটা হোক। ওকে, তো আমাদের হচ্ছে মেনলি একের যে টাস্কটা ছিল ওইটা কমপ্লিট হয়ে গেছে, আমরা একটা পিক অফ পয়েন্টকে ফরওয়ার্ড এইভাবে নিতে পারি ট্রান্সফার ফাংশনটা এইভাবে চেঞ্জ করার মাধ্যমে। বাট এখন আমাদের হচ্ছে এই ট্রান্সফার ফাংশনটা আমি এখন ভ্যানিশ করে দিতে চাই। ঠিক আছে, আমি চাই যে আমার যে ব্লক ডায়াগ্রামটা আছে এটা এরকম হোক, আমাদের হচ্ছে এরকম জিএস, আর এইখানে সামথিং একটা ব্লক ডায়াগ্রাম হবে, এবার আমাদের কোনো হবে না। ঠিক আছে, এখানে আমরা আরএস দিব, আর এখানে আমাদের সিএস বের হবে। এখানে হচ্ছে আমাদের সিএস বের হয়েছিল।
ঠিক আছে, এখন আমি চাই যে আমাদের যে এই লুপটা আছে এবং হচ্ছে কি আছে আমাদের, সরি এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, আমাদের লুপটা এবং যে সামিং জাংশনটা, এটা আমার কাছে বিরক্ত লাগতেছে, আমি এটা ক্যাসকেড করতে পারতেছি না, এটা কি করব সামনে আমি মনে আসতেছে না। এখন আমি এটা কি করতে চাই বলে, এটাকে একটা ব্লকে রূপান্তর করতে চাই, রূপান্তর করতে চাইলে আমার কি করা লাগবে বলেন তো? কারো কি আইডিয়া আছে? আমি যদি রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে আমার এই অংশটুকুকে নিয়ে একটু চিন্তা করা লাগবে। আমরা যদি এই যে এই সামিং অংশটুকুকে সেপারেট করে ফেলি, 1/GS, সামিং অংশকে সেপারেট করে ফেলছি, আমাদের এখানে হচ্ছে ইনপুট একটা আছে, একটা হচ্ছে আউটপুট একটা আছে, ঠিক আছে, আউটপুট আছে। এখন আমরা হচ্ছে এবার যদি আহ এবার যদি একটু চিন্তা করি যে আমাদের ধরেন এখানে আরএস ইনপুট আছে, ঠিক আছে, আরএস ইনপুট আছে, আরএস আছে, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে আহ, এই বিন্দুতে কি আছে বলেন তো তাহলে? এই বিন্দুতেও নিশ্চয়ই আরএসই আছে, কারণ কোনো ট্রান্সফার ফাংশন নাই, তার মানে আসলে 1 দিয়ে গুণ হবে। আর এই বিন্দুতে কি আছে? রবীন্দ্র স্যার RS 1/GS আছে স্যার। RS/GS, তাই তো, RS/GS, জিএস আছে। তাহলে আমাদের যে এইখানে এই অংশটুকুর আউটপুটটা হবে সেটা হবে হচ্ছে সিএস ইজ ইকাল টু RS প্লাস RS/GS, RS/GS, তাই না? তাহলে এখন আমি যদি আরএসটা কমন নেই তাহলে কি থাকবে আমাদের? আরএসটা কমন নিলে 1 + 1/GS থাকবে না? 1 + 1/GS। এখন দেখেন যে এই অংশটুকু যেটা আমি লিখলাম, এটা কিন্তু একটা ট্রান্সফার ফাংশন বলা ইয়ার মতোই, তাই না, ব্লক ডায়াগ্রামের মতোই। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর বাকি যে অংশটা গুণ আছে এটা হয়ে যাবে আমাদের কি একটা, আমরা ট্রান্সফার ফাংশন আকারে ধরতে পারি। তো আমরা যদি এই যে ফিডব্যাকের যে লুপটা আছে, ঠিক আছে, এই যে ফিডব্যাকের যে লুপটা আছে, এই লুপটাকে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমরা সিম্পলি আমাদের যে ইনপুটটা আসতেছে, ঠিক আছে, ইনপুটটা আসতেছে, ওই ইনপুটটাকে আমরা, এই যে ইনপুটটা আসতেছে ওই ইনপুটটা 1/1 + 1/GS দিয়ে গুণ করলে, মানে হচ্ছে এই ট্রান্সফার ফাংশন দিয়ে পাস করলে যেটা আসবে সেটাই আমরা করতে পারি। তার মানে আসলে এই যে ঝামেলাপূর্ণ যে এই একটা ছিল সামিং জাংশন, এটাকে আমরা একটা সিম্পল ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এখন যদি আপনাকে বলে তাহলে এই সিস্টেমটার আমাদের কি করতে হবে, ফুল ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে, ঠিক আছে, এই সিস্টেমটার ফুল ট্রান্সফার ফাংশনটা আমাকে বের করতে হবে, তাহলে কি করবেন, জাস্ট হচ্ছে ক্যাসকেড করে দিবেন না? ক্যাসকেড করা মানে আমাদের হচ্ছে এই দুইটা যদি আপনি গুণ করে দেন তাহলে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল একটা ব্লক ডায়াগ্রাম আসবে, যেটা আমাদের মেইনলি উদ্দেশ্য যে একটা কি সিঙ্গেল ব্লক ডায়াগ্রাম বের করা। তাহলে এই দুইটা গুণ করলে যেটা আসবে সেটাই, তখন এটা হবে কত, 1 + DS হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমাদের এই ট্রান্সফার ফাংশনের ফাইনাল রূপ, ফাইনাল হচ্ছে সিম্পলিফাইড রূপ হচ্ছে এটা। এটার পরে আর কোনো কি করা যাবে না, কোনো সিম্পলিফিকেশন করা যাবে না, ব্লক ডায়াগ্রাম রিডাকশন করা যাবে না। তাহলে কয়টা ধাপ লাগলো আমাদের? প্রথমে সার্কিটে দেওয়া ছিল লালটা, এরপরে আমরা পিঙ্কটা করছি, পিঙ্কটা করার পরে আমরা এই যে মাঝখানের যে ঝামেলাপূর্ণ ছিল, যেটা আমরা কোনো ইকুয়েশনে ফেলাতে পারতেছিলাম না, ওইটাকে আমরা রিডাকশন করে একটা ব্লক বানাই ফেলছি। ওই একটা ব্লককে এরপরে দুইটা ব্লক ক্যাসকেড করা মানে আসলে আমাদের সিম্পলি গুণ করে দেওয়া, এবং গুণ করে দেওয়ার পর
আমাদের পুরো ট্রান্সফার ফাংশনটা, পুরো সিস্টেমটা একটা ট্রান্সফার ফাংশন ব্লকে রিপ্রেজেন্ট হয়ে গেল। বুঝা গেছে? স্যার 1+1/GH স্যার, এই যে স্যার, এই যে হলুদ কালারের ইয়ে দেয় স্যার, মার্ক করা স্যার, ওইটাই স্যার, এই অংশটুকু স্যার, এটা এই অংশটুকু স্যার। না স্যার, নিচে স্যার, এই যে হলুদ অংশ যে স্যার। এটা এটা জি স্যার, জি স্যার, এইখানে এই অংশটুকু বুঝছেন? জি স্যার, ওটা তো ইয়ে করা হয়েছে স্যার, আউটপুট এইখানে বের করা হয়েছে। এইখানে দেখেন এটার যে আউটপুটটা, এই যে এখানে পিঙ্ক কালার ব্লকে রেখেছি এখানে। আমরা এখানের যে ইয়াটা সাম এটা অ্যানালাইসিস করছি, ঠিক আছে? এই পোর্শনটা অ্যানালাইসিস করে দেখলাম এটার মান হচ্ছে আরএস। এই পোর্শনটা অ্যানালাইসিস করে দেখছি এটার মান হচ্ছে আর এস বাই জিএস। এরপরে এইখানে এই পোর্শনটা অ্যানালাইসিস করে দেখছি হচ্ছে আর এস প্লাস জিএস, তাই না? এই পোর্শনটা, এই লাইনটা, ঠিক আছে? জি স্যার, লিখলাম। এরপরে আমরা মানে তার মানে লিখতে পারি যে সিএস মানে এই যে এই ফাংশনের যে আউটপুটটা, এই যে ফ্র্যাগমেন্টেড অংশটুকু, এই ফ্র্যাগমেন্টেড অংশটুকু এটার আউটপুটটা হচ্ছে আমাদের সিএস ইকুয়াল টু আর এস বাই জিএস। এখানে আর এস কমন নিলে 1+1/GS। তাহলে এখন যে এই যে আমার গোল করা অংশটুকু, ঠিক আছে, এটা এটা যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পারি যে এটার একটা আউটপুট আছে, আউটপুট ইকুয়াল টু ইনপুট গুণ হচ্ছে একটা সামথিং। এই সামথিংটাই আসলে আমাদের কি, এই অংশটুকু ট্রান্সফার ফাংশন। তার মানে আসলে এই যে এই পুরো ব্লকটাকে আমরা এই যে এই 1+1/GS দিয়ে ট্রান্সফার ফাংশন আকারে প্রকাশ করতে পারি। আমাদের যে কোনো আউটপুট সিএস ইকুয়াল টু হবে কি, আর এস জিএস। আপনি যদি কোনো একটা ফ্র্যাগমেন্টেড অংশ অথবা যে কোনো একটা সিস্টেমকে এরকম ফর্মে নিয়ে আসতে পারেন, তাহলে এইটা হবে ট্রান্সফার ফাংশন, আর এটা হবে হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হবে আমাদের ইনপুট। তো এটাই হচ্ছে আমাদের ব্লক আকারে রিপ্রেজেন্টেড হবে। বুঝে গেছে? বুঝতে পারছেন? বুঝতে পারলে আমরা নেক্সট ইয়াতে যাব। বুঝতে পেলি এটা? আচ্ছা, এরপরে আমাদের বলছে কি, এরপরে আমাদের বলছে হচ্ছে মুভ এ ব্লক ফরওয়ার্ড। মুভ এ ব্লক ফরওয়ার্ড তার মানে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের একটা ব্লক আছে, এরপরে ব্লক থাকার পরে আমাদের এখানে আর একটা ব্লক আছে, ঠিক আছে? এরপরে একটা আমাদের জাংশন আছে, জাংশন। এরপরে আমাদের ফাইনালি আউটপুট আছে। এই জাংশনে হচ্ছে আমাদের একটা পিক আপ পয়েন্ট আছে, ধরেন এখানে এখানে একটা ট্রান্সফার ফাংশন বা আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্লাস, এটাও হচ্ছে আমাদের প্লাস। এখন আমাদের এখানে ধরেন G1, আর এস লিখলাম না, এটা হচ্ছে G2, আর এটা হচ্ছে G3। এখন আমাকে বলছে কি যে এই যে ব্লকটা আছে এই ব্লকটা এখানে নিয়ে আসো, একটা পিক অফ পয়েন্টের সামনে নিয়ে আসো, একটা পিক অফ পয়েন্টের সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসতে কেন বলতে পারে জানেন? মনে আছে বা আপনার ধারণা কি সামনে কেন নিয়ে আসতে বলতে পারে? সামনে নিয়ে আসতে বলতে পারে কারণ সামনে নিয়ে আসলে কিন্তু আপনি এটাকে ক্যাসকেড করতে পারেন, তখন এই দুইটাকে ক্যাসকেড করতে পারবেন না। তো আপনার সিম্পলিফিকেশনের প্রয়োজনেই কিন্তু আপনাকে সামনে পিছনে ব্লক গুলোকে নিতে হবে। তো ধরেন যে আপনি হচ্ছে এবার এটাকে সামনে নিয়ে আসলেন, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের জি টুই থাকবে, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটাও জি থ্রি থাকবে কারণ সে নিজে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এইখানের যে ট্রান্সফার ফাংশনটা এটা কত হবে আমাদের বের করতে বলছে। মুভে ব্লক ফরওয়ার্ড হলে আমাদের এখানে হচ্ছে আর এস, আর এখানে হচ্ছে আমাদের সিএস। এখানে মাঝখানে ট্রান্সফার ফাংশনটা কি হবে? তো দেখেন এখানে হচ্ছে আমাদের
এই দেখেন এই বিন্দুতে এখানে যদি আর এস হয়, ঠিক আছে, আর এস, আর এস, তাহলে এই যে এখানে এই বিন্দুতে এটার মান কত? RSG1। আমি আর এস লিখলাম না, ঠিক আছে, আর জি ওয়ান লিখলাম। এস আপনারা লিখেন, এস মানে কিন্তু আমাদের ল্যাপ্লাস ডোমেইন, এবং সবকিছু কিন্তু ল্যাপ্লাস ডোমেইনে হইতেছে, টাইম ডোমেইনে কিন্তু এরকম ভাবে ক্যাসকেডিং করা যাবে না। তো এরপরে আর এস জি এস হচ্ছে আমাদের জি3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর আর এস সরি আর জি ওয়ান জি3 এর মধ্যে যাচ্ছে, আর জি ওয়ান জি2 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার এই যে এইখানে আমাদের কি থাকতে হবে? আর জি ওয়ান থাকতে হবে, তাই না? এখানে আর জি ওয়ান থাকতে হবে। তো এখানে যদি আর জি ওয়ান থাকতে হয়, আমার এখানে আছে আর, তাহলে আমার এইখানে ব্লক ডায়াগ্রামের মধ্যে কি করতে হবে বলেন তো? এটা কিন্তু সিম্পল পারা উচিত। আমার হচ্ছে এখানে আর জি ওয়ান দুইটা ইয়াতে চলে গেছে। তাহলে এখন আমার যদি রিভাইস ব্লক ডায়াগ্রাম যেটা আমাদের বের করতে বলছে, সেটাতে আমি যদি দেখি যে আমার এই বিন্দুতে আছে আর, আর এই বিন্দুতে লাগবে হচ্ছে আর জি ওয়ান, তাহলে এই ব্লক ডায়াগ্রামের মধ্যে কি থাকা উচিত? G1। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের ব্লক ডায়াগ্রামের মধ্যে একটা জি ওয়ান থাকা উচিত। আর এখানেও দেখেন আমাদের এখানে আর জি ওয়ান ছিল, এখানেও আমাদের আর জি ওয়ান ছিল, এখানেও আর জি ওয়ান ছিল, তার মানে আমার এখানেও আর জি ওয়ান লাগবে, আর জি ওয়ান লাগবে। তাইলে এখন এখানে যেহেতু আর জি ওয়ান লাগবে, তার এখানে আসতেছে হচ্ছে আমাদের আর, তাহলে এখানে কি করতে হবে? এখানে কি করতে হবে? তার একটা G1 গুণ করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে একটা এক্সট্রা জি ওয়ান ব্লক ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে। তার মানে আপনি যদি একটা ব্লককে ফরওয়ার্ড করেন, ঠিক আছে, সামনে আগাই নেন, তাহলে যেই পিক অফ পয়েন্টের মধ্যে দিয়ে সে যাবে, এটা ফিডব্যাক হোক অথবা আমাদের নর্মাল লাইন হোক, সবগুলোতেই আমাদের কি করতে হবে? এটা গুণ করতে হবে, তাই না? গুণ করতে হবে, এবং এই জিনিস এটা যখন করলাম আমরা, তখন এই যে ক্যাসকেড করাটা কিন্তু সোজা হয়ে গেল। এখন আপনি দুইটা ক্যাসকেড করবেন, তারপরে আমরা এই যে পিক অফ পয়েন্ট ফরওয়ার্ড বা ফরওয়ার্ড করলেন, অথবা গুণ করে যোগ করে, যেটা ইচ্ছা সেটা করে আপনারা আউটপুটটা বের করতে পারবেন। তো এখন ক্যাসকেড করাটা সোজা হয়ে গেল না? সোজা হয়ে গেল, এবং আমাদের যে ক্যালকুলেশনটা মানে ব্লক ডায়াগ্রাম রিডাকশনটা, ওইটাও কিন্তু কি হয়ে গেল? সোজা হয়ে গেল। আচ্ছা। আচ্ছা, এবার আমাদের ফাইনালি বলছে কি, এটা বুঝতে পারছেন তো? এটা তো জটিল ছিল না আগেরটার মতো। আচ্ছা, ফাইনালি আমাদের বলছে মাল্টিপল ফিডব্যাক ব্লক ইনটু সিঙ্গেল ফিডব্যাক ব্লক। আমাদের ধরেন যে একটা জি ওয়ান আছে এরকম, জি জি ওয়ান। স্যার 2 নম্বরে স্যার মুভ ফরওয়ার্ড বলে গেছে, আর বামের দিকে আনবো না ডানের দিকে নিবো? ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা মানে এই যে এখান থেকে সামনের ইয়াতে নিয়ে গেছি, পিক অফ পয়েন্টের সামনে নিয়ে গেছি ফরওয়ার্ড, বুঝতে পারছেন? না বুঝতে পারলে পিছনে একটা মানে পরে একটা এক্সাম্পল আছে, ওইটাতে আমরা দেখবো, ঠিক আছে? আপাতত এটাতে মন দেন যে আমাদের হচ্ছে একটা এইখানে একটা জাংশন আছে, এইখানে একটা হচ্ছে আমাদের একটা ফিডব্যাক আছে, ঠিক আছে? মনে রাখবেন আমাদের এই যে এই যে ফরওয়ার্ড থেকে যদি পিছনে আসে, সেটা হচ্ছে আমাদের ফিডব্যাক, বাট এখান থেকে যদি আমাদের এখানে যায়, সেটা হবে আমাদের পিক অফ, এবং ওইটা কিন্তু আসলে ফিডব্যাক আকারে না, তখন কিন্তু ফিডব্যাকের কোনো ইকুয়েশন খাটবে না, তখন আপনাদের মাথা খাটাই করতে হবে, মাথা খাটায় এটা করতে হবে। এটা ধরেন এইচ ওয়ান, ঠিক আছে? আর আরেকটা আমাদের ফিডব্যাক লাইন আছে, সেম সেম লাইন, সেটা হচ্ছে এস টু এর মধ্যে দিয়ে সে হচ্ছে যাবে হচ্ছে এখানে, এখানে যাবে, বাট এটা হচ্ছে আমাদের প্লাস হবে, এটা হচ্ছে আমাদের মাইনাস হবে, আর এখানে হচ্ছে আমাদের ইয়ে আসতেছে, আর এসটা আসতেছে, আর এসটা আসতেছে।
কিছু দেওয়া না থাকলে প্লাস ধরে নেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে ধরে নেবেন। এখন আপনাকে বলতে হবে যে আমরা যদি এই যে এই দুইটার বদলে আমরা হচ্ছে একটা ফিডব্যাক লুপ আমরা মানে ইউজ করব। আমাদের এক্সপেক্টেড সার্কিট হচ্ছে এটা, সার্কিট বলতে ব্লক ডায়াগ্রাম আর কি। এক্সপেক্টেড ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম, আমাদের একটা ফিডব্যাক থাকবে, ওই একটা ফিডব্যাক আমরা এটা কিভাবে কি করব। এখানে এখানে যদি আরএস হয়, আরএস হয়, এখানে হচ্ছে আমাদের সিএস হবে। সিএস যা থাকবে তাই, যা ছিল তাই থাকবে, ঠিক আছে, সিএস যা ছিল তাই থাকবে। এখন আমাকে বলতে হবে, আমার মানে আমাকে বের করতে হবে যে এখানে আসলে হবেটা কি, ঠিক আছে, এখানে হবেটা কি সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, বের করতে হলে আমি আবার একই কাজ করব, আমাদের এইখানে এই বিন্দুতে কি আছে বলেন তো? আর এস আছে আর স্যার। এস প্লাস জি ওয়ান। হ্যাঁ, RS+G1। আরএস প্লাস, জি ওয়ান। না না, এটা আপনি বলতে পারেন না এখানে আরএস প্লাস জি ওয়ান আছে, কারণ আপনার কিন্তু সিগন্যালটা, এই আরএস টা এখানে কিন্তু আর আরএস নাই, এটা কিন্তু একটা মডিফাইড সিগন্যাল, যেটা হচ্ছে এইচ 1 যা যা আসতেছে সব মিলায়, তাই না? আপনি এখানে এটাকে আরএস বলতে পারেন, বাট এইটাকে আপনি আরএস বলতে পারবেন না, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? জি স্যার। এটাকে আরএস বলতে পারবেন, বাট এখানে সিগন্যালটা বাকি দুইটা ফিডব্যাকের সমন্বয়ে মডিফাইড হয়ে গেছে। তো আপনার এই যে এখানে আরএস বলতে না পারলে এখানে এটাকে আরএস ও বলতে পারবেন না আপনি, ঠিক আছে, আর জি 1 ও বলতে পারবেন না। এটা সামথিং হবে, বাট এটাকে আপনি কল করতে পারেন হচ্ছে সিএস আকারে, কারণ এই জিনিসটাই তো সিএস, সিম্পলি আমরা বলতে পারি। তাহলে এখানেও এটা সিএস, এখানেও এটা সিএস, তাই না? এটা তো আমরা বলতে পারি। আমরা হয়তো আহ, পিছন মানে সিএস এর মানটা বের করতে পারছি না, বাট এটা যে আউটপুট এটাতে কোনো সন্দেহ নাই, এবং আউটপুটটাই ঢুকতেছে আমাদের ফিডব্যাক আকারে আরেকটা ট্রান্সফার ফাংশনের ভিতরে। তাহলে এখানে এইটার মান কত বলেন তো? CH+H1। হ্যাঁ, CH1, আমি আর এস গুলো লিখলাম না, আপনারা লেখার সময় কিন্তু এস গুলো লিখবেন, ঠিক আছে। আর এইখানে এটার নাম মান কত? CH2। সিএইচ, তাহলে আমার ফাইনালি এখানে দুইটা ফিডব্যাকের সমন্বয় যদি একটা হয়, তাহলে এই একটার মান কত আসবে? আমরা এই দুইটা ফিডব্যাককে আমরা একটা ফিডব্যাক আকারে ধরবো, এবং এই আউটপুট, এই ফিডব্যাকের আউটপুটটা, যেটা ফিডব্যাকের আউটপুট তো এই দুইটা, না এই দুইটা লাইন, এই দুইটা লাইনের আউটপুট কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, আপনার ওই ট্রান্সফার ফাংশনটা আপনি চেঞ্জ করে এমন ভাবে করবেন যাতে ফিডব্যাকের আউটপুটটা সেম থাকে। তাহলে আমি এখানে এখানে কি লিখতে পারি বলেন তো? দুইটাকে যদি একটা হয় তাহলে এই বিন্দুটার মান হবে CH1 মাইনাস CH2। CH1 প্লাস যাচ্ছে এবং CH2 মাইনাসে যাচ্ছে, তার মানে এই দুইটা সিগন্যাল আমার হচ্ছে যেমন আছে এখানে আমাদের পরিবর্তিত যে ইয়াটা ব্লক ডায়াগ্রাম, ওইখানে আমাদের এই দুইটা সেমই থাকা লাগবে, এখানেও আমাদের এই দুইটা সেম থাকা লাগবে, ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটা থেকে আমি কি করি, আমি হচ্ছে সিটা কমন নিই। সি থেকে H1 এবং H2 কমন নিয়ে নিলাম, এবং সিটা আসলে আমাদের কি থাকবে? এখানে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আগের আগের যে ম্যাথ গুলোতে আমরা দেখছিলাম যে আহ, একটা ইনপুট সিগন্যাল থাকে, এরপরে আউটপুট থাকে, ঠিক আছে, ইনপুট সিগন্যাল, সরি, আউটপুট সিগন্যাল ইজ ইকুয়াল টু ইনপুট গুণ হচ্ছে ট্রান্সফার ফাংশন। এখন এইখানে আমরা আউটপুটের আলাদা কোনো নাম দিই না, এই পুরাটাই হচ্ছে আমাদের কি আউটপুট। তাহলে এই পুরাটা আউটপুট হলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইনপুট, শুধু সিটা হচ্ছে ইনপুট, আর বাকি অংশটুকু আমাদের কি হবে তাহলে?
এই পুরাটা আমাদের আউটপুট, ঠিক আছে। আউটপুট আমাদের এখানে মানে এই যে এই অংশটুকুর আউটপুট হচ্ছে আমাদের CH1 প্লাস হচ্ছে CH1 মাইনাস CH2। তাহলে এই আউটপুটের মধ্যে থেকে সি কমন নিলাম, সিটা হচ্ছে আমাদের ইনপুট। তো আমাদের এই ইকুয়েশনে কিন্তু মানে বেসিক যে ইকুয়েশনটা ছিল, আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট ইনপুট গুণ আমাদের ট্রান্সফার ফাংশন এই ইকুয়েশনে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট গুণ ট্রান্সফার ফাংশন। তাহলে আমাদের যে পরিবর্তিত ট্রান্সফার ফাংশন সেটা হবে H1 মাইনাস H2। তাহলে আমরা যদি একটা একাধিক ব্লক ডায়াগ্রামকে আমরা যদি একটা ব্লক ডায়াগ্রামে প্রকাশ করি, তাহলে এগুলোর হচ্ছে অ্যালজেব্রিক সাম যেটা H1 মাইনাস H2, সেটাই হবে আমাদের পরিবর্তিত ট্রান্সফার। বুঝা গেছে? মাল্টিপল ফিডব্যাক ব্লক ইনটু সিঙ্গেল ব্লকে আমরা রূপান্তরিত করছি। এরপরে এখান থেকে আপনারা এটাকে যদি একটাতে পরিবর্তন করতে চান, তাহলে এটার কিন্তু সূত্রটা আমাদের জানা আছে। এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের প্লাস, কারণ মাইনাসটা অলরেডি আমরা কনসিডারেশনে নিয়ে নিচ্ছি। তাহলে এটা হবে কি G1 ইন্টু H1 H1 মাইনাস H2 ডিভাইডেড বাই হবে কি 1 মাইনাস G1 H1 মাইনাস H2। আমি এখানে প্রত্যেকটার পাশে এস লিখলাম না, কিন্তু আপনাদের কিন্তু লিখতে হবে এস। এস লিখলে, এস না লিখলে আসলে সমস্যা আছে, এটা এটা কোনো ট্রান্সফার ফাংশন হবে না। তো এই জিনিসটাই হবে আমাদের কি এই পুরাটার এই দুইটা দুইটা আমাদের যে ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চের ফাইনাল একটা কম্বাইন্ড ট্রান্সফার। বুঝা গেছে? একটা কম্বাইন্ড ট্রান্সফার ফাংশন এটা। হ্যাঁ, নামাজে যেতে চাইলে যান। স্যার এই জি জি1 সমান H1 মাইনাস H2 মাইনাস ডিভিশন 1 মাইনাস G1 H1 মাইনাস H2, স্যার এটা কি ফর্মুলা নাকি স্যার কোনো কিছু স্যার? হ্যাঁ, এটা একটা ফর্মুলা। এটা এটা আমরা আগের দিনও পড়ছি, এটা আমরা আগের দিন পড়ছি। সেটা হচ্ছে এই যে এখানে পড়লাম এই যে জি ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস। ও আচ্ছা, এখানে H1টা গুণ হবে না, শুধু জি হবে। এখানে H1 শুধু শুধু জি হবে, জি ডিভাইডেড বাই 1। ওইখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, আর ওইখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে সেহেতু মাইনাস, সরি প্লাস আছে, সেহেতু আমরা এখানে মাইনাস নিচ্ছি। উল্টাটা নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফিডব্যাক লুপের ক্ষেত্রে একটা সিঙ্গেল ব্লক ট্রান্সফার ফাংশন বের করার ফর্মুলা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আজকে এতটুকু পর্যন্ত থাকবে। নেক্সট দিন আমরা ওই বাকি যে বইয়ের যে প্রবলেম গুলো আছে ওগুলো করবো। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা রেকর্ডিংটা স্টপ